বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কিছু প্রশ্ন। ইমামের পিছনে প্রথম বা শেষ বৈঠকে ভুলে বা ইচ্ছাকৃত তাশাহুদ আতায়াত না পড়লে নামাজ হবে কিনা? এটা যতদূর বুঝে আসতেছে এই নামাজটা সতর্কতা হিসেবে দোহরায় পড়তে হবে, কারণ ইচ্ছা করে ওয়াজিব তরক করা, ইচ্ছা করে ওয়াজিব তরক করা নামাজ ভঙ্গের একটা কারণ। জন্য হাদিসে আছে যে ব্যক্তি 40টি হাদিস মুখস্থ করবে এবং অন্যদেরকে শিক্ষা দিবে, সে কিয়ামত দিবসে ফকিহ হিসাবে উঠবে এবং নবীজির সুপারিশ পাবে। প্রশ্ন হল, যদি নামাজ বা অন্যান্য ইবাদতের মাসআলা সমূহ মুখস্থ করি যেগুলো সরাসরি হাদিস থেকে গৃহীত, তাহলে কি উক্ত হাদিসের ফজিলত পাওয়া যাবে? আশা করা যায়, আশা করা যায়। তো চেষ্টা করবেন হুবহু হাদিস শোনাই দিতে। আমার লেখা একটা বই আছে, নবীজির নামাজ। বইটার নাম হলো নবীজির, একটা হলো নবীজির সুন্নত, একটা নবীজির নামাজ। এই বইতে দেখবেন আমরা যা যা করি প্রত্যেকটার পিছনে হাদিস আছে। আপনি যখন নামাজের মশলা বলতে চান, এই হাদিস বলে মশলা বলেন। আরবি হাদিসও আছে, বাংলা তর্জমাও আছে এবং বিভিন্ন কিতাবের রেফারেন্স আছে। হাদিস হলো মশলা হলো 40 হাদিস হলো, বুঝলেন না? ওখানে তো 100টা হাদিস আছে ওই কিতাবে। ওটার নাম হলো নবীজির নামাজ। আশা করি এটা আছে। আযান ইকামত দেওয়ার জন্য কি যোগ্যতা থাকা লাগবে? সহিভাবে যদি একবার আযান ইকামত শিখায়া দিতেন তাহলে উপকৃত হব। এটা এখানে মাসে একবার দাওয়াতুল হক হয় আমাদের এই মসজিদে, ওখানে এইগুলো ট্রেনিং দেওয়া হয়, মস্ক করানো হয়। সুন্নত তরিকায় আযান কেমন, সুন্নত তরিকায় ইকামত কেমন, ওখানে বলা হয়। তো জুমার সময় ঘোষণাও করা হয় যে আজকে হবে এটা, আসর থেকে ঈশা। তো এই প্রশ্নকারী যিনি, তাকে অনুরোধ করতেছি আপনি ওই মজলিসে শরীক হয়ে আযান ইকামত এর বাস্তব ট্রেনিং নিয়ে নেন সুন্নত তরিকায়। পুত্র সন্তান লাভের কোন আমল আছে কিনা?
কোরআন শরীফে একটা দোয়া আছে, এই দোয়াটা পড়লে আশা করা যায় আল্লাহ তাকে পুত্র সন্তান দান করবেন। রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াটা আপনি আপনার বিবি আপনারা যদি বেশি বেশি পড়েন তা আশা করা যায় আল্লাহ আপনাদেরকে পুত্র সন্তান দান করবেন। নেক, শুধু পুত্র তো লাভ নেই, কোনো নেক লাগবে না। পুত্র সন্তান হলো হয়ে নাস্তিক হইল, পুত্র সন্তান হয়ে কি হলো নাস্তিক, গলার কাটা। মহিলা হলো তো তসলিমা নাস্তিক, তো বাপের বেইজ্জতির সীমা আছে। এই জন্য আল্লাহর কাছে নেক আওলাদ চাইতে হবে, নেক আওলাদ চাইতে হবে, যারা মানুষকে হেদায়েতের আলো বিতরণ করবে, আল্লাহর দিকে ডাকবে, এটা চাইতে হবে। ওদের জীবনে সমস্ত নাকি ওদের থাকবে, আপনিও পেয়ে যাবেন। আপনিও কবলে শুয়ে শুয়ে প্রত্যেক দিন ওদের নাকি আপনার আমলনামায় যোগ হবে। ছেলে পেলেকে কোরআন শিখাইলে এই লাভ। ইমাম সাহেব ফরজ নামাজের প্রথম রাকাতে শুধু আয়াতুল কুরসি পড়েছেন, নামাজ কি সহি হয়েছে? হ্যাঁ, নামাজ সহি হয়েছে। কারণ ফরজ কেরাত কতটুকু? ছোট 3 আয়াত অথবা বড় 1 আয়াত। তো আয়াতুল কুরসি তো বড় 1 আয়াত, এর মধ্যে 10টা পাঠ আছে, কেমন যেন 10 আয়াত। আয়াতুল কুরসির মধ্যে 10টা অংশ আছে, তো 10 আয়াত সমান, শুধু 1 আয়াত। একদিনই বোন প্রশ্ন করছে, মেয়েকে ডাক্তারি পড়ার জন্য ক্রয়কৃত কঙ্কাল পড়া শেষে বিক্রি করা যাবে কিনা। আমাদের শরীয়তে তো এটা মাল না, কঙ্কালটা মাল না, আর মাল না হলে বেচা কেনা জায়েজ নেই। মেডিকেল সায়েন্সে লাগে, তাদের কোথায় কি হাড্ডি আছে না আছে, কোথায় কি জয়েন্ট আছে, হাতে কলমে হাড্ডি দিয়ে শিখায়। তো ওটা কিনতে হয়, বেচা তো যায় যাবে না, ওকে এমনি দিয়ে দিবি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم
برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا لأنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين